আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো আজকের ভিডিওতে একটি শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামের এক যুবকের নাম ছিল আব্দুল্লাহ। ছোটবেলায় সে নিয়মিত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত এবং মানুষের উপকার করত। কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার ব্যস্ততায় সে ধীরে ধীরে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেতে লাগলো। ব্যবসা, বন্ধুদের আড্ডা আর মোবাইলে কেটে যেত তার বেশিরভাগ সময়। তার মা প্রায় বলতেন, বাবা, মৃত্যু কখন আসবে কেউ জানে না, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না। আব্দুল্লাহ উত্তর দিত, আম্মা, এখন অনেক কাজ, পরে ঠিক হয়ে যাব। একদিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার অনেক চেষ্টা করলেন কিন্তু বুঝতে পারলেন তার অবস্থা খুবই সংকটজনক। ডাক্তার পরিবারের সদস্যদের বললেন, আপনারা তার পাশে থাকুন, হয়তো সময় খুব কম। আব্দুল্লাহ চোখে তখন ভয়। সে মায়ের হাত ধরে কান্না করে বলল, আম্মা, যদি আরেকটু সময় পেতাম, আমি নামাজ পড়তাম, কোরআন পড়তাম, মানুষের কাছে ক্ষমা চাইতাম। মা চোখের পানি মুছে বললেন, বাবা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না, অন্তর থেকে তওবা করো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইছিল এবং জীবনের সব ভুলের জন্য অনুতপ্ত হচ্ছিল। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে গেল। ঘরে নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারলো এই পৃথিবীর জীবন একদিন শেষ হবে। গল্পের শিক্ষা, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। সুস্থ ও সুযোগ থাকা অবস্থায় তওবা ও ইবাদত করা উচিত। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত এবং সৎ কাজ কখনো পরে করব বলে ফেলে রাখা উচিত না। আল্লাহ তাআলার রহমত অত্যন্ত ব্যাপক, তাই জীবিত থাকা পর্যন্ত আন্তরিকভাবে তওবা করা উচিত। কোরআনের শিক্ষা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান। আজ আমরা বেঁচে আছি, এটাই আল্লাহর বড় নিয়ামত। তাই আজ থেকে নামাজ, তওবা, কোরআন তেলাওয়াত এবং সৎ কাজে ফিরে আসার চেষ্টা করি। কে জানে আগামী 5 মিনিট আমাদের ভাগ্য লেখা আছে কি।